রাজশাহী শহর জুড়ে একসময় ছিল বড় বড় জলাধার ও গাছ। তীব্র গরমে তাপপ্রবাহে গাছের নিচে প্রাণী ও পাখিরা জুড়াতো প্রাণ। কিন্তু নগরায়নে এখন আর সেই অবস্থা নেই। সম্প্রতি চলমান দাবদাহে বিপর্যস্ত প্রকৃতি, গাছ ও জলাধার কম থাকায় তৃষ্ণা মেটাতে হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলের। এমন সময় রাজশাহীর রাস্তাঘাটের পশু পাখিদের জন্য এগিয়ে এসেছে একদল তরুণ। রাস্তার পাশে ও গাছের সাথে পানি খাওয়ার জন্য পাত্র বেঁধে দিচ্ছেন তারা। পানি শূন্য হলে তা পূর্ণ করে দেওয়ার অনুরোধ লিখে রাখা হয়েছে সেখানে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। মাটির পাত্রে পানি দেওয়ার পরে এভাবেই ছুটে আসছে তৃষ্ণার্ত পশু পাখির দল। তীব্র গরমে মাঠে খালে পানি সংকট থাকায় বিভিন্ন জায়গায় পানির পাতিল বাঁধতে শুরু করেছেন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে কুকুর বিড়ালের জন্য ও বিভিন্ন গাছের ডালে পাখির জন্য পানির পাত্র স্থাপন করা হয়েছে। সেখানে পানি ঢেলে রাখা হচ্ছে। সেই সাথে স্থানীয়দের রেখে যাওয়া এসব পাত্র খালি হলে তাতে পানি দিয়ে পূর্ণ করার জন্য সচেতন করছে এই যুবকরা। রাজশাহী শহরের স্পেসিফিক কিছু জায়গাতে যেগুলোতে কুকুর বেশি থাকে অথবা পানি খাওয়ার মতো স্পট আছে, কুকুর এসে খাইতে পারবে, সেগুলো স্পটে আমরা পানির ব্যবস্থা করে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে আমরাই থাকতে পারছি না, ওরা কিভাবে থাকবে? এই জন্য আমরা আসলে তাদের পানি খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আয়োজকরা বলছেন নগরীতে আগের মতো জলাশয় নেই, সেই জন্য তাপদহে মানুষের মতো পশু পাখিরাও বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তাদের কথা ভেবেই এমন উদ্যোগ। আমরা কিছুদিন আগে পানির ব্যবস্থা করেছিলাম সবার জন্য, তো এ থেকে আমার মনে হলো যে শুধু পানি শুধু মানুষের জন্যই আমরা যদি করি তাহলে এটা আর কি খুব অল্প হয়ে যায়। যেসব জায়গায় পুকুর নাই বা ড্রেনের যে স্ল্যাবগুলো আছে সেগুলো দেওয়া আছে, তো সেগুলো জায়গায় আমরা পাত্রগুলো দিব। পশু পাখিদের জন্য এমন উদ্যোগের অংশ হতে পেরে সন্তুষ্ট অংশগ্রহণকারী তরুণরা। তাদের প্রত্যাশা নগরীর সবাই এভাবেই এগিয়ে আসবেন। ছোট ছোট জলাশয় সবই শুকিয়ে যাচ্ছে, সাথে আমাদের নিজেদেরও যখন পানি খেতে যাই তখন পানিও প্রচুর গরম। এখন পশু পাখিরা পানি খাবে কীভাবে? উদ্যোগটার সাথে আমরা থেকে অনেক ভালো লাগছে আমার, এবং হলো আমাদের জিআর যে টিম আছে সব টিম মেম্বার একসাথে মিলে একত্রে আমরা এই কাজটা করছি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।